নমস্কার বন্ধুরা, সকলকে সুস্বাগতম দা ধারা ডায়েরিজে। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি বারুদ ঘর বা বারুদ কারখানা। তো আমার বাড়ি চকমানিক থেকে বারুদ কারখানার ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। আর আমি বর্তমানে 8 কিলোমিটার প্রায় চলে এসেছি। এখন আছি বিল্লাপুর। আর এখান থেকে 2 কিলোমিটার বা তার কিছুটা বেশি চালালেই আমি পৌঁছে যাবো বারুদ কারখানা। তো বন্ধুরা, চলে এসেছি বিল্লাপুর নদীর পাড়ে। খুব সুন্দর হাওয়া বইছে এখানে, ঠান্ডা হাওয়া। একদম মনেই হচ্ছে না যে আমি গ্রীষ্মকালে এসেছি এই জায়গাটায়। খুব সুন্দর হাওয়া। দেখুন এই নদীর আমার পেছনে দেখতে পাবেন সেই ভাঙা পাড় বিল্লাপুরের। তো আমি এই পাড় বরাবর যেতেই, এই আমার পিছনে যে পাড় দেখছেন, এই পাড় বরাবর যেতে যেতেই আমি বারুদ কারখানা অর্থাৎ আমার গন্তব্যে পৌঁছে যাবো। বন্ধুরা, আমি চলে এসেছি বারুদ কারখানার যে অফিস ইনচার্জ, যেখানে অফিসাররা থাকতেন সেই জায়গাটায়। সেটা আগে আপনাদেরকে দেখাবো। আর যথেষ্ট গরম, এই গরমে খুব পরিশ্রম করেই আপনাদের জন্য সাইকেল নিয়ে ঘুরে ঘুরে আমি এই ভিডিওগুলো বানাই। তো যদি আপনাদের মনে হয় ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো আপনাদেরকে দেখাই চলুন যে তাদের এই বারুদ ঘরের যে অফিস ইনচার্জে থাকার জায়গাটা সেটা কেমন ছিল এবং বর্তমানে তার কী অবস্থা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whisper, leaving its mark. এবার চলুন ভিতরটা কেমন সেটা দেখি। Stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor. সামনে দিয়ে যখন আসছিলাম তখন দেখেছিলাম একটি সিঁড়ি ঠিক এই ইনচার্জ অফিসের দোতলায় গিয়ে পৌঁছেছে। তো চলুন দেখি ওই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় নাকি। তো
বন্ধুরা চলে এসেছি ওই ইনচার্জ অফিসারের ঘরের দোতলায়। দেখুন কতটা বিপজ্জনক হয়ে রয়েছে সেই ঘরটা, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই যে জায়গাটায় আমি পা দিয়ে দাঁড়িয়ে আছি, কতটা বেশি দূর পর্যন্ত যাওয়া ঠিক হবে কিনা সেটা বুঝতে পারছি না। তো পারছি ততটাই আপনাদেরকে দেখাবো। দেখুন নিচে থেকে যে ছবি দেখিয়েছি সেটাই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো হবে, এই যে বাড়িটি সেটি আমি বারবার অফিস ইনচার্জের বাড়ি বললেও কিছু ঐতিহাসিকের মতে এটি প্রথম চীনা ব্যবসায়ী যিনি এখানে বিল্লাপুরে এসে বাস করেছিলেন তার বাড়ি বা অফিসও হতে পারে। তার নাম ছিল টং আচি, এবং তার বানানো যে চীনা মন্দির সেটাও কিন্তু আচিপুরে আছে, সেটা নিয়ে পরে কখনো আমি ভিডিও করব। ব্রিটিশদের বানানো এই প্রাচীন স্থাপত্য আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আমাদের বারুদ কারখানা বা বারুদ ঘরের অফিসার ইনচার্জের বাড়ি। এরপর আমরা যাব বারুদ কারখানায়। আর আপনারা যদি এই জায়গাটাতে আসতে চান তাহলে নিয়ারেস্ট স্টেশন বজবজ, সেখানে আপনাদেরকে এসে একটি অটোয় করে চলে আসতে হবে বিল্লাপুর। চড়িয়ালের পরেই এই বিল্লাপুর, তারপর সেখান থেকে টোটো বা অটো করে আপনি চলে আসতে পারবেন এই বারুদ কারখানা বা বারুদ ঘর। একটি রাস্তা দিয়ে এটি পরপর পরে, প্রথমে বারুদ কারখানা এবং পরে তার ইনচার্জের অফিসারের বাড়ি। এখন আপনাদের মনে কৌতূহল হতে পারে যে তাহলে আগে আমি কেন ইনচার্জের অফিসারের বাড়িটা দেখালাম। কারণ বারুদ কারখানা হয়ে আমি বাড়ি ফিরবো, আর ওই রাস্তাটা আমার বাড়ির রাস্তা, তাই ওটা কাছে হবে। আর ফেরার সময় আমি বারুদ কারখানা দেখিয়ে তারপর আমি আস্তে আস্তে আমার বাড়ি ফিরে যাবো। এই কারণেই আমি আগে অফিসারের বাড়ি দেখালাম এবং পরে আপনাদেরকে বারুদ কারখানা দেখাবো। আমরা বারুদ ঘরের দিকে যাচ্ছি, আর বারুদ ঘর বা বারুদ কারখানা সম্বন্ধে দু একটা কথা এই সময় বলে নেওয়াটাই ভালো হবে, কারণ রাস্তা দিয়ে যাচ্ছি, এখন কোনো কাজ নেই বা হাওয়া হচ্ছে, হাওয়া খেতে খেতে চলেছি বারুদ কারখানার দিকে। তো ব্রিটিশরা হঠাৎ কলকাতা থেকে বেরিয়ে এই বিল্লাপুর বা চড়িয়ালের এই দিকে নদীর ধারে কেন বারুদ কারখানা বানাতে গেল, সেটা যেটুকু সহজ উত্তর আমি খুঁজে পেয়েছি তা হলো বারুদ অত্যন্ত দাহ্য, এবং কোনো দুর্ঘটনা এড়াতেই সেটা কলকাতার বাইরে এই তৎকালীন একদমই ফাঁকা জায়গা, তখন তো এখানে জনবসতি একেবারেই ছিল না, তাই এই নদীর ধারে বিল্লাপুর বা চড়িয়ালের নদীর ধারে এই বারুদ কারখানাটি তারা বানিয়েছিল। ব্রিটিশদের বানানো প্রায় 200-250 বছরের পুরনো বারুদ কারখানার মূল উদ্দেশ্যটা ছিল বিস্ফোরক বা যুদ্ধের জন্য ব্যবহৃত যে গোলা, সেগুলোকে এখানে প্রস্তুত করা এবং মজুত রাখা। তো মজুত রাখার জন্য ব্রিটিশরা এই জায়গাটা বেছে নিয়েছিল, তার যে কারণ আমার মনে হয় যে কলকাতায় কোনো দুর্ঘটনা ঘটলে প্রচুর মানুষের জখম হওয়ার বা মৃত্যুর আশঙ্কা ছিল, তাই সেই সময় এই জায়গাটা ছিল একদমই ফাঁকা, কোনো জনবসতি ছিল না, তাই ব্রিটিশরা বেছে নেয় নদীর তীরে এই চড়িয়াল বিল্লাপুরের ধারে এই জায়গাটা একদমই ফাঁকা, আর সেইখানে বারুদের কারখানা বা বারুদ মজুত রাখার যে ঘর সেটা তারা এইখানে তৈরি করেছিল। তো আমরা এই রাস্তা ধরে এগোচ্ছি, আর পথে যেতে যেতেই আপনাদেরকে বলছি যে সেই বারুদ কারখানার যে মাহাত্ম্য, ইতিহাসের 200-250 বছরের গল্প নিয়ে বারুদ কারখানা দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের চরম ব্যস্ততার মধ্যে সেই দিকে তাকানোর সময় নেই, এবং তার জরাজীর্ণ সেই পরিস্থিতিতে সেটা পড়ে আছে, ঠিক যেমন আপনাদেরকে দেখালাম অফিস ইনচার্জের বাড়িটা সেভাবেই পড়ে আছে। তো চলুন পৌঁছে গিয়ে দেখি তার প্রকৃত অবস্থাটা কেমন। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বারুদ কারখানায়। আপনারা যখন বারুদ কারখানায় আসবেন বুঝবেন কিভাবে যে আপনারা বারুদ কারখানার কাছাকাছি পৌঁছে এসেছেন। এলেই এই ধরনের গাছপালা আপনারা দেখতে পাবেন এখানে, যার কোনো ডালপালা নেই এবং তার কোনো পাতাও নেই। তো এটা একটা ল্যান্ডমার্ক বারুদ কারখানা, যখনই রাস্তায় এরকম গাছ দেখবেন বুঝবেন যে আপনারা বারুদ কারখানার কাছাকাছি চলে এসেছেন। তো বন্ধুরা দেখুন, এই জায়গাতে এলেই এরকম কয়েকটি হল ঘরের মতো ঘর আমরা দেখতে পাই। ঠিক বোঝা যায় না এটা পারপাস কীরকম। এখানেও দরজা, আর ঠিক এর বিপরীতে একদম সোজাসুজি দরজা। তো দেখি ভেতরে যাওয়া যায় নাকি। ভিতরটা একেবারেই অন্ধকার, রেলের কামরার মতো এই ঘরটা, কোনো জানালা নেই, শুধু বিপরীত দিকে দরজা, আর মাঝখান দিয়ে একটি দেওয়াল আছে, কিন্তু সেটা মনে হয় যেন আরেকটু উঁচু ছিল, পরে ভেঙে সেটি এই অবস্থায় রয়েছে এখন। আর এই ঘর থেকে বেরোলেই পাশাপাশি আরেকখানি এরকম ঘর রয়েছে, দেখুন একই রকম ঘর, আর এটি 3য় নম্বর ঘর। দেখুন এর দেওয়ালের এরকম ভগ্ন অবস্থা। তো ভিতরের অবস্থাটা ঠিক আগের দুটো ঘরের মতোই।
আপনাদেরকে একটা কথাই বলবো, যে ঘরগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা যদি এখানে এসে সেই ঘরগুলো দেখেন, সেগুলোর ভিতরে ঢুকতে যাবেন না, কারণ প্রচুর পুরানো ফাটা দেওয়াল আছে আর সেখানে বিষাক্ত সাপ বিছেও থাকতে পারে। তাই বাইরে থেকে আমি যেভাবে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এভাবেই ঘুরে দেখবেন। এই ছোট্ট ঘরটির কি পারপাস হতে পারে? এটি যেন এন্ট্রি দেওয়ার জন্য যেখানে সিকিউরিটি গার্ডরা বসেন রেজিস্টার খাতা নিয়ে, যে কারা ভিতরে গেলেন আর কারা বেরোলেন, দেখে যেন ঘরটিকে সেরকমই একটি ঘর মনে হয়। আর এদিকে একটি ছোট্ট দরজাও আছে। বর্তমানে এখানকার লোকাল মানুষজন তাতে গোবরের ঘুঁটে দিয়েছেন। চুন সুরকির দেওয়াল, ব্রিটিশ সময়কার যে কোনো ঘরবাড়ি যেমন হয়, আলাদা কিছুই নয়। একটু আগেই আপনাদেরকে যে ছোট্ট ঘরটা দেখালাম, বলেছিলাম যে সিকিউরিটি চেকিংয়ের জন্য ওই ঘরটি, ওরকমই আরেকটি ঘর দেখুন আমার পাশে। ঠিক ওই ঘরটি ছিল রাস্তা দিয়ে নেমে আসার সময়, বারুদ কারখানায় ঢোকার ঠিক রাস্তাটাতেই, মাঠে নামার রাস্তায়। আর ঠিক তার বাঁদিকেই এই ঘরটি এখানে আছে। জানি না, হয়তো 4 কোণে 4টে এরকম থাকতেও পারে, সেটা আমার আইডিয়া নেই। তো চলুন দেখি ঘুরে, যদি এরকম থাকে আপনাদেরকে দেখাবো। আরেকটি এরকম ঘর আছে। আর এখনই দেখলাম যে দুটি বাচ্চা ছেলের ভিতর থেকে বেরিয়ে গেল। তো আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি। চারিদিকে দেওয়ালে ঘুঁটে দেওয়া, মানে মানুষ এখানে প্রবেশ করেন ভিতরে। মোটা মোটা পুরানো দেওয়াল, তাই ভিতরটা ভীষণ ঠান্ডা। এই ঘর থেকে চলে যাওয়া যাচ্ছে পাশের ঘরে। এরকম গোলাকৃতি ছাদগুলো। এই ঘরের ভিতরটা তুলনামূলকভাবে অনেক পরিষ্কার, মানে গোবর তো আছেই, কিন্তু একটু কম বিপজ্জনক বলে মনে হয়। দেখুন কীভাবে ফাটল ধরেছে, কারণ প্রকৃতির সাথে একটা দীর্ঘ লড়াই করে চলেছে এই ঘরগুলি। আর ছাদের যে সিলিংটি, সেটি কিভাবে তৈরি হয়েছে দেখুন, মাটির পাইপের মতো মনে হয় দেখে। সেগুলোকে পরপর সাজিয়ে ছাদটি তৈরি হয়েছিল। তো এই ছিল আরেকটি ঘর। এখান থেকে বেরিয়ে আপনাদেরকে নিয়ে যাব এই বারুদ কারখানা চত্বরের সব থেকে যে বড় ঘরটি, সেইটিতে। সেটি দেখতে দোতলা সমান, জানি না কোনো সিঁড়ি আছে নাকি। হ্যাঁ, এই বাড়িটি। চলুন যাওয়া যাক। যেমনটা আমি ভেবেছিলাম 4 কোণে 4টি ছোটো ছোটো ঘর থাকবে, কিন্তু এখানে তেমনটা নয়। এপাশে আরেকটি ভাঙা ঘর দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে সিকিউরিটি চেকিংয়ের যে ঘর, তেমন কোনো ঘর কিন্তু আমি দেখতে আর পাচ্ছি না কোনো জায়গাতে। বন্ধুরা, ক্লান্ত হয়ে একটুখানি বসে পড়েছি। প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছিল, ভীষণ জল পিপাসাও পেয়েছিল। তো একটুখানি জলের ব্যবস্থা করে নিয়ে একটু বসেছি। তারপর এগিয়ে গিয়ে আপনাদেরকে বারুদ ঘরটা দেখাবো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pine. তো বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্বে চলে এসেছি। আর এই ঘরটি আপনাদের দেখানো বাকি ছিল। এটা দূর থেকে দেখাতে হচ্ছে, তার কারণ এর ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। এখানকার যারা লোকাল মানুষজন, তারাও কিন্তু এই ঘরের ভিতরে প্রবেশ করেন না, এটাই আমি জানতে পারলাম। একদমই পুরো বাড়ি হয়ে পড়ে আছে এটা। তো আপনারা যদি ভিডিওটা দেখেন, এই জায়গাটা যদি আপনারা ভালোবেসে আসতে চান, অবশ্যই চলে আসুন। শিয়ালদা থেকে বজবজের ট্রেন ধরে
যেমনটা আপনাদেরকে বললাম, অটো বা টোটোয় করে আপনারা কিন্তু এই বারুদ ঘর বা বারুদ কারখানা যদি আপনারা গুগলে লেখেন তাও পেয়ে যাবেন। তো চলে আসুন, খুব সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লাগলো। আমার বাড়ি থেকে এটা 10 কিলোমিটার দূরে। তো আমি বারবার এখানে আসার চেষ্টা করব, আপনাদের কাছে নতুন করে এই জায়গাটাকে দেখানোর চেষ্টা করব, আর যদি কিছু এই জায়গাটার সম্বন্ধে আরও প্রাচীন কোনো তথ্য পাই সেটাও আপনাদের সাথে তুলে ধরবো। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এতদূর পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পারলে একটা কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটায় আপনারা জুড়ে থাকতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ব্লগে।